আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু হয় না। চোখে দেখা আল্লাহর রহমত, নিঃশ্বাস নেওয়া আল্লাহর রহমত, নিঃশ্বাস ফেলা আল্লাহর রহমত, মিষ্টি কিংবা তিতা কিংবা ঝালের যে টেস্ট আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলতে থাকি না। খাবার যাওয়া আল্লাহর রহমত, কণ্ঠনালীতে যাওয়া আল্লাহর রহমত, কণ্ঠনালী খাদ্যনালী আর নিঃশ্বাস নালী এক জায়গায় হওয়ার পরও খাদ্য নিঃশ্বাস নালীতে না যাওয়া আল্লাহর রহমত। সেজন্য অনেক সময় দেখবেন খাবার খেতে গেলে যদি ভিতর থেকে একটা খাঁচি আসে, মুখের খাবার অনেক সময় নাক দিয়ে বের হয়ে যায়। কোনটাই কি জায়গা? আর একটু জোরে বলি, একটু কথা মনে রাখবেন, কণ্ঠনালীর এই যে কণ্ঠনালী, এটা দিয়ে খাবারও যায়, নিঃশ্বাসও আসে। এবার বলেন, খাবার খায় কি দিয়ে? দাঁতে লাগে কি লাগে না? সে দাঁত ব্রাশ করতে হয় কয়বার? আরো জোরে কয়বার? ব্রাশ করেন আর মাজন করেন আর মেসওয়াক করেন, 2-3 বার করেন, কিন্তু আজীবন যে কণ্ঠনালী দিয়ে খাবার গিয়েছে, সুবহানাল্লাহ, আমি শুনতে পাই না। আরো ফুল বলি আমরা, বলেন সুবহানাল্লাহ। প্লেটের মধ্যে গরু গোশত দিয়ে ভাত খাইলে চর্বি জমে যায়, হাতে চর্বি, আঙ্গুলে চর্বি, প্লেটে চর্বি, বিম সাবান দিয়ে তুইলেও যায় না। সে চর্বি ওরা গোশত 1000 বার কণ্ঠনালী দিয়ে খেয়েছেন। সেজন্য যারা স্রষ্টা খুঁজে পাই না, আমি তাদেরকে বলি, ভাই এত ঝগড়া তর্কের দরকার নেই, কারণ মানুষ তো মরেই যাবে, তর্ক থেকে যাবে, ঝগড়া থেকে যাবে, সবাই তো একদিন চলেই যাবে। আর তর্ক ঝগড়া এগুলো সময় নষ্ট ছাড়া কিছুই হয় না। আপনার এলাকায় যত মামলা আছে খবর নিয়ে দেখেন, মামলাতে সময় নষ্ট, জুতা নষ্ট, জুতার তলা নষ্ট, কালা চুল সাদা হওয়া ছাড়া, রাতে ঘুম হারাম হওয়া ছাড়া আহামরি কোনো লাভ বলেন না ভাই, আহামরি কোনো লাভ। সেজন্য যারা স্রষ্টা খুঁজে পাই না, তাদের উদ্দেশ্যে ভাই হিসাবে আবদার করে বলি, ভাই আপনার বিজ্ঞানও খোঁজার দরকার নাই, ডানে বামে দেখারও দরকার নাই, সৌরজগতের গবেষণারও দরকার নাই, মহাবিশ্বের গবেষণার দরকার নাই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে দেখতে থাকো আর ভাবতে থাকো, গবেষণা করো নিজেকে নিয়ে। তোমার মনেই বলতে বাধ্য হবে একজন মালিক আছে, আছে, আছে। চোখকে শুধু করো কে? উত্তর দিবে দিল থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মালিক একজন বলেন, মালিক একজন বলেন না, মালিক একজন। চোখে দেখা রবের রহমত, নিঃশ্বাস নেওয়া রবের রহমত, নিঃশ্বাস ফেলা রবের রহমত, কণ্ঠনালী রবের রহমত, পাকস্থলী সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না, খাবার হজম হওয়া রবের রহমত, সেই খাবারটা রক্তের পার্টে যাওয়া রবের রহমত, সেই খাবার থেকে ক্যালসিয়াম হওয়া রবের রহমত, সেই খাবার থেকে শক্তি সঞ্চারণ হওয়া রবের রহমত, সেই খাবার থেকে আপনার বাথরুম হওয়া রবের রহমত, সেই খাবার থেকে আপনার শরীরে প্রোটিন তৈরি হওয়া রবের রহমত, শরীরের প্রত্যেকটা রোগ রবের রহমত। সুবহানাল্লাহ, আমি শুনতে পাই না। প্রত্যেকটা বীজ রবের রহমত, শরীরের প্রত্যেকটা অঙ্গ রবের রহমত, হাত তোলা রবের রহমত, কাজ করা রবের রহমত, হাঁটতে পারা রবের রহমত, বসতে পারা রবের রহমত, হাঁটু বাঁকা রবের রহমত, শুইতে পারা রবের রহমত, শুইতে পারা রবের রহমত, পানি খাওয়া রবের রহমত, চাষ করা রবের রহমত, বাতাসে চলা রবের রহমত, মেঘের তরানি রবের রহমত, সূর্যের ওঠা রবের রহমত, মধ্যাহ্ন হওয়া রবের রহমত, বিকাল হওয়া রবের রহমত, অস্ত যাওয়া সূর্য রবের রহমত, রাতের আঁধারের মধ্যে সেই পূর্ণিমার চাঁদ রবের রহমত, 1 তারিখের চাঁদ রবের রহমত, 14 তারিখের চাঁদ রবের রহমত, আম গাছে রবের রহমত, জাম গাছে রবের রহমত, কাঁঠাল গাছে রবের রহমত। সুবহানাল্লাহ, যদি বলতে পারা যাবে সুবহানাল্লাহ। জ্ঞান আসা রবের রহমত, ভালো চিনা রবের রহমত, খারাপ বোঝা রবের রহমত, কালো দেখা রবের রহমত, নীল দেখা রবের রহমত, আসমানে জানে রবের রহমত, দ্বিতীয় আসমানে রবের রহমত, চতুর্থ আসমানে রবের রহমত, সপ্তম আসমানে রবের রহমত, সিদরাতুল মুনতাহায় রবের রহমত, জিবরাইল বলে রবের রহমত, মিকাইলের মুখে রবের রহমত, ইসরাফিলের জবানে রবের রহমত, আজরাইলের জবানে রবের রহমত, রিদওয়ানের জবানে রবের রহমত, মালিকের জবানে রবের রহমত, আরশের জবানে রবের রহমত, জান্নাতের পাতায় পাতায় রবের রহমত, জান্নাতের গেটে গেটে রবের রহমত, জান্নাতের ঘরে ঘরে রবের রহমত। সমস্ত সৃষ্টি বলে মওলা তোমার রহমত ছাড়া একটা সেকেন্ড তো চলা যায় না। এবার সব সৃষ্টি বলে মওলা তোমার রহমতটাকে
বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।